সামনে বিহারের নির্বাচন, তার আগে এবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নতুন কমিটি গঠন। জানা গেছে 39 জনকে নিয়ে এই কমিটি গঠন করেছে কংগ্রেস, আর নির্বাচনী কমিটি গঠন করে প্রচার শুরু করতে চাইছে এবার কংগ্রেস। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, তোমার হচ্ছে রাহুল গান্ধী ভোট যাত্রা শুরু করেছিল কিন্তু বিহার থেকে, এবং বিহার থেকেই কিন্তু তার নতুন স্লোগান শুরু করেছিল যে ভোট চোর গদি চোর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী বিহার ছাড়তেই এবার কিন্তু বিহারের যে নির্বাচন নভেম্বরে হওয়ার কথা, সেই নির্বাচনের জন্য এবার কমিটি ঘোষণা করলো এআইসিসি। এআইসিসির তরফ থেকে ইতিমধ্যেই 39 জনের একটা কমিটি গঠন করা হয়েছে, যে 39 জনের কমিটি বিহারের নির্বাচনের প্রচারের দায়িত্বে থাকবে, এবং সেখান থেকে আরো একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে, যেটা মূলত প্রার্থী সিলেকশন এবং তোমার হচ্ছে বিহারের নির্বাচনে জোট শরিকদের সঙ্গে অর্থাৎ আরজেডির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কথা, এবং সেই সঙ্গে ইস্তেহার তৈরি করারও কিন্তু আলাদা দায়িত্ব থাকবে এই সব কমিটিগুলির। তো 39 জনের কমিটির মধ্য থেকেই কিন্তু এরপর হচ্ছে জোট শরিকদের জন্য কথা বলার জন্য আসন বন্টন বা প্রার্থী বাছাই নিয়ে একটি কমিটি গঠন করা হবে। অন্যদিকে তোমার হচ্ছে প্রচারের জন্য একটি কমিটি গঠন করা হবে। এরকম ভাবে কমিটি গঠন করা হবে। এই 39 জন কমিটির মধ্যে যেমন দলের প্রবীণ নেতাদের রাখা হয়েছে, তেমনি কানাইয়া কুমারের মতো নতুন প্রজন্মের নেতাদেরও কিন্তু রেখেছে এআইসিসি নেতৃত্ব। রাহুল গান্ধী নির্বাচনের প্রচারে অল আউট কিন্তু ঝাঁপাবে বিহারে ঝাঁপাবে নীতিশ কুমার এবং বিজেপি জোটের বিরুদ্ধে। কারণ বিহারের নির্বাচনে যদি একটা পরিবর্তন আনা যায়, তাহলে কিন্তু দেশ জুড়ে একটা ইন্ডি জোটের সাফল্য তুলে ধরা যাবে, এবং রাহুল গান্ধী সেই ক্ষেত্রে আবার কিন্তু অনেকটাই পজিটিভ প্রচারে আসবে। যদি এই বিহারে এমনিতেই একটা অ্যান্টি গভর্নমেন্ট হাওয়া কিন্তু ইতিমধ্যেই নীতিশ কুমারের বিরুদ্ধে রয়েছে। যেভাবে নীতিশ কুমার একাধিকবার দল ত্যাগ করেছেন, তারপর থেকেই কিন্তু বিহারের মানুষ এবং বিহারের সম্প্রতি ছাত্র যুবদের আন্দোলনে কিন্তু বিহার বারবার উত্তাল হয়েছে বিগত 6 মাসে। সেই জায়গা থেকে রাহুল গান্ধী চাইছেন যে দলের নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে থেকে যদি একটা বড় কমিটি গঠন করা হয়, তাহলে আগামী দিনে সেই কমিটির মাধ্যমে ঠিকমতো লড়াই করলে সাফল্য আসবে। তার জন্য আজকে 39 জনের একটা কমিটি ইতিমধ্যেই প্রকাশ করলো এআইসিসির কেন্দ্রীয় নেতৃত্ব। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিহার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনীতির ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। তারই মধ্যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কমিটি গঠনে প্রচার শুরু করতে চাইছে, তাই 39 জনকে দিয়ে গঠন করেছে নতুন কমিটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।